আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে দেখো এই অসম্ভব সুন্দর নকশি কাঁথাটা সেলাই করে দেখাবো। এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ রেখে রেখে সেলাই করে নিচ্ছি। সোজাভাবে সেলাইটা করা শেষ হলে একইভাবে পাশে 2 ইঞ্চি গ্যাপ রেখে আবারও সোজাভাবে সেলাই করে নিব। এখন আবারও 2 ইঞ্চির মতো গ্যাপ রেখে আবারও সেলাই করে নিব। এই যে দেখো আবারও কিন্তু আমি 2 ইঞ্চি পরিমাণ রেখে সেলাই করে নিচ্ছি। তোমরা যারা সোজাভাবে সেলাই পারো না তারা কিন্তু আগে থেকে খোপটা কেটে নিতে পারো। এখন আমি অফ ক্যামেরাতে বাকিটা করে নিয়েছি। এখন আমি আড়াআড়িভাবে দেখো সেলাই করে নিচ্ছি। এক্ষেত্রেও কিন্তু 2 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে আবারও আমি সেলাই করে নিচ্ছি। এই যে দেখো আবারও 2 ইঞ্চি গ্যাপ রেখে সেলাই করে নিচ্ছি। আমি মেশিনের উপরের অংশে কিন্তু 2 গুণ সুতা ব্যবহার করেছি আর ববিন কেসে 1 গুণ সুতা ব্যবহার করেছি। এখন আমি অফ ক্যামেরাতে বাকিটা করে নিব। দেখো বাকিটা করে নিয়েছি। এখন প্রথম লাইনটা ধরে আমি বাঁকা করে সেলাই করে যাচ্ছি। প্রত্যেকটা খোপের মধ্য দিয়ে একবার এই খোপের ওই পাশে একবার এই পাশে ঠিক এইভাবে বাঁকা করে করে তোমরাও সেলাই করে নিবা। এখন এর পাশ দিয়ে আবারও আমি আরও একটা সেলাই করে নিচ্ছি। টোটাল 3টা করে সেলাই হবে। আমার সেলাই করে নেওয়া শেষ। এখন এর সাইড দিয়ে আবারও কিন্তু বাঁকা করে করে সেলাই করে যাচ্ছি। এই যে আর একটা লাইন ধরে এই যে দেখো মাথাটা কিন্তু দেখো 2 দিকে হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা খোপ কিন্তু ঠিক এইভাবেই করবা। আর যদি কোনো আপুর সমস্যা হয়ে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে রেখে দিবা, পরবর্তীতে যখন সেলাই করবা তখন মনে পড়ে যাবে দেখলে একটুখানি। এই যে দেখো আমার সেলাই করা শেষ। এখন এই যে 2টা দেখতে পাচ্ছ লাইন করেছি, এখন এই লাইনের একই খোপের মধ্য দিয়ে আবারও সেলাই করে নিব। এই যে দেখো এই যে সর্বপ্রথম যে সেলাইয়ের শুরু সেখানে এই যে লম্বা করে যে ফাঁকা রাখছি ওখানে কোনো সমস্যা হবে না। তোমরা এভাবে কাঁথার সাইডের অংশ তো সেখানে তোমাদের সেলাই করার প্রয়োজন নাই। এই যে দেখো এখন আমি আরও একটা লাইনের এই যে প্রায় অনেকখানি করে ফেলছি। ঠিক একইভাবে বাঁকা করে করে 3টা করে সেলাই তোমাদের কাঁথায় দিয়ে নিতে হবে। এই যে দেখছো কি সুন্দর লাগতেছে। এখন আবারও সেই বাঁকা করে আমি সেলাই করতেছি। উপরের ওই মাথার দিকটা সব সময় খেয়াল রাখতে হবে। এই যে দেখো এই যেখানে হচ্ছে সর্বপ্রথমে সেলাই শুরু হয় এই জায়গাটা যদি ঠিকঠাকভাবে সেলাই করা শুরু করতে পারো তাহলে প্রত্যেকটা খোপ মিলে যাবে, কোথাও কোনো সমস্যা হবে না। যে খোপের মধ্যে দেখছো এই যে বাহিরের অংশে পাতা থাকতেছে সেখানে বাহিরের অংশে, আর যেটা ভিতরের অংশে সেটা ভিতরের অংশ দিয়েই সেলাই করতে হবে। একটা কথা বলে রাখি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। আর কাঁথা সেলাইয়ের ক্ষেত্রে কোথাও বুঝতে সমস্যা হলে তো কমেন্ট সাথে সাথেই করবা। আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি একবার ঘুরে আসবা। এখন অফ ক্যামেরাতে দেখো বাকিটা করে নিয়েছিলাম। এখন যে খোপগুলা দেখো ফাঁকা ফাঁকা রয়েছে এর প্রত্যেকটা খোপের মধ্যে হালকা বাঁকা করে করে সেলাই করতে হবে, মানে 2টা সেলাই করতে হবে। এখন এই যে প্রথম লাইনটা করেছি আবার দ্বিতীয় লাইনটাই কিন্তু হালকা বাঁকা করে খোপের মধ্য দিয়ে সেলাই করে যাচ্ছি। এই যে দেখো সেলাই হালকা হালকা করে আমি সেলাই করতেছি। এক্ষেত্রে বলে রাখি বেশি বড় করলে কিন্তু ভালো লাগবে না, এর জন্য 2টা সামান্য ফাঁকা রেখে রেখে 2টা সেলাই করে দিবা প্রত্যেকটা ফাঁকা লাইনের মধ্যে আর কি, মানে যে খোপের মধ্যে। এই যে দেখো সেলাই করে নিলাম। আমি তোমাদের আরও একটা লাইন সেলাই করে দেখাচ্ছি। এই যে একটা সেলাই দেওয়া শেষ। এখন আমি আরও একটা সেলাই দিয়ে নিব। এই যে আমার সেলাই করা শেষ। এখন আমি একইভাবে অফ ক্যামেরাতে বাকিটা করে নিয়েছি, তোমরাও ঠিক একইভাবে করে নিবা। এখন প্রত্যেকটা খোপের মধ্য দিয়ে যে সেলাই করেছিলাম ওর মধ্য দিয়ে আবারও বাঁকা করে করে এই একইভাবে সেলাই করে যেতে হবে। এই যে দেখো আমি কিন্তু প্রত্যেকটা খোপের মধ্য দিয়ে হালকা বাঁকা করে করে সেলাই করে যাচ্ছি। এই সেলাইটা করার ফলে দেখছো ক্রসের মতো হয়ে গেছে।
আর এই ক্রস দেওয়ার কারণেই হচ্ছে কাঁথাটা বেশি সুন্দর লাগতেছে। এই যে দেখো আরো একটা লাইন তোমাদের দেখাচ্ছি। মানে মেন কথা হচ্ছে কি, প্রথমে এর আগে মানে এই যে খোপগুলা দিচ্ছি ক্রসের মতো হচ্ছে, এর আগ মুহূর্ত পর্যন্ত যদি সব জায়গা ঠিক থাকে তাহলে কোনো সমস্যা হবে না। চোখ বন্ধ করে এই কাঁথাটা তোমরা সেলাই করতে পারো। আর আমার কাছে মনে হয় যে মেশিনের কাঁথাগুলো সেলাই আমার কাছে মনে হয় সহজ এবং ভালো লাগে, বুঝতে পারলে একদমই ভালো লাগে, মানে শুধু সেলাই করতে ইচ্ছা হবে। এই যে দেখো সেলাই করে নিয়েছি, আরো একটা লাইন তোমাদেরকে দেখাচ্ছি করে। আমার সেলাই করা শেষ, এখন অফ ক্যামেরাতে আমি বাকিটা করে নিয়েছি। দেখো কাঁথাটা মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।